হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি একটা ইংলিশের বেস্ট ক্লাস নিয়ে হাজির হয়েছি, যাতে তোমাদের আগামী দিনে যে সমস্ত এক্সাম গুলো আছে সেখানে তোমাদের হেল্প হতে পারে। চলো আমরা দেখে নিই আজকে আমাদের ইংলিশের জন্য কি কি ধামাকা হচ্ছে, ওয়েট করছে, দেখে নিই আমরা। ফার্স্ট কোশ্চেন আমরা স্ক্রিনে চলে আসছে। কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 চলে এসছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস থেকে। আমাদের যে কোশ্চেনটা আছে আমরা দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি বলছে। বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং অফ দ্য এক্সপ্রেশন আন্ডারলাইন ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। একটা সেন্টেন্স দিয়েছে, দিয়ে বলছে এই যে আন্ডারলাইন করে ওয়ার্ডটা আছে এর অপোজিট কি হবে জানতে চেয়েছে। কি বলছে? দ্য পেইন্টার। পেইন্টার মানে কি? যিনি হচ্ছে পেইন্ট করে, পেইন্টার চিত্রশিল্পীর কথা বলছে। সোয়াপ দ্য সারফেস উইথ সলভেন্টস। সোয়াপ কথা মানে কি? সোয়াপ মানে হচ্ছে মুছে ফেলা। সোয়াপ মিন্স হচ্ছে মুছে ফেলা। সোয়াপ মানে হচ্ছে মুছে ফেলা। তাহলে এর অপোজিট জানতে চেয়েছে। তাহলে পেইন্টার কি করছে? যেখানে ছবি আঁকছে তার সারফেসটাকে সলভেন্টস মানে ওয়ান কাইন্ড অফ লিকুইড, সেটা দিয়ে কি করছে? পরিষ্কার করছে বা মুছে ফেলছে। তাহলে তার উল্টো কি হবে? যদি এখানে মপ বলতো, মপ মানে হচ্ছে মুছে ফেলা, এটা সিনোনিমাস হতে পারতো। স্মিয়ার্ড, ডাউট আর স্ক্রাব। স্ক্রাব মানে কি? স্ক্রাব মানে হচ্ছে লিখতে হবে টু ক্লিন, পরিষ্কার করা, বাই রাবিং। টু ক্লিন বাই রাবিং, RUBBING, অর্থাৎ ঘষে ঘষে মুছে ফেলাকে আমরা বলি স্ক্রাব। আর কি আছে? অপশন বি তে আছে আমরা দেখতে পাচ্ছি স্মিয়ার্ড, আর অপশন সি তে আছে ডাউট বলে কথা আছে। আচ্ছা, এখানে তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন বি দেখো লেখা আছে স্মিয়ার্ড, অপশন সি লেখা আছে ডাউট। ডাউট মিন্স কি? ডাউট মানে হচ্ছে ময়লা করা। টু মেক ডার্টি, যাকে বলছে ময়লা করা। এখানে অ্যান্সার করতে হবে অপশন বি, স্মিয়ার্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিকজ স্মিয়ার্ড মানে টু স্প্রেড সামথিং, এবং ছবি আঁকার ক্ষেত্রে এই কথাটা আমরা প্রচুর ইউজ করি। তাহলে এখানে বেস্ট অ্যান্সার হবে সোয়াপ এর অপোজিট কি হয়ে যাচ্ছে? স্মিয়ার্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি প্রত্যেকেই বুঝেছো। চলো আমরা কোশ্চেন নাম্বার 2 তে চলে যাই। 2 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে একবার দেখুন। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 2 তে। এখানে কি বলছে? এখানে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, এর সিনোনিমাস ওয়ার্ড কি হবে? কি বলছে? ইফ ইউ টুন এ লুলাবাই টু দা বেবি হি মাইট গো টু স্লিপ। যদি তুমি একটি বাচ্চাকে, এখানে লুলাবাই মিন্স কি? ঘুম পাড়ানি গান। লুলাবাই মানে হচ্ছে ঘুম পাড়ানি গান। তাহলে যদি তুমি একটি বাচ্চাকে ঘুম পাড়ানি গান শোনাও, সে কিন্তু ঘুমিয়ে পড়বে। অ্যাকচুয়ালি টুন কথা মানে হচ্ছে অ্যাকচুয়ালি গান, যার মানে হচ্ছে সিং। তাহলে সিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মানে সিং মিন্স হচ্ছে গান গাওয়া, যার মানে হচ্ছে টুন, আর লুলাবাই মানে হচ্ছে ঘুম পাড়ানি গান। ইএল কথাটা নরমালি হচ্ছে আমরা ইউজ করি, দিস আর অ্যাকচুয়ালি কল সাউট অ্যাজ আ পেন। সাউট অ্যাজ পেন, অর্থাৎ আমাদের দুঃখ যখন আমরা চিৎকার করে কান্নার স্বরে বাইরে বহিঃপ্রকাশ করি তাকে আমরা বলি ইএল। ইএল মানে হচ্ছে বিলাপ করা, হাউতাস করা, এবং এটা অবশ্যই একটা যন্ত্রণার বহিঃপ্রকাশ। অপশন সি তে লেখা আছে হাম। হাম ইজ দ্য সাউন্ড অফ বিস, BEES, অর্থাৎ মৌমাছি যে আওয়াজ বা গুঞ্জন, যাকে আমরা হাম বলতে পারি। আর অপশন ডি তে কি লেখা আছে? চ্যান্ট। চ্যান্ট মানে কি? প্রেয়ার সং, PRAYER, প্রেয়ার সং বা প্রার্থনা সঙ্গীত, যাকে আমরা সমবেত সঙ্গীত বলতে পারি, তাকে আমরা চ্যান্ট বলতে পারি। এখানে অ্যান্সার চলে আসছে অপশন বি, সিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেক ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, আরো আরো অনেক কিছু ইনফরমেশন তোমাদের সামনে নিয়ে আসবো, এবং তোমরা আমাদের পাশে থাকো, সাপোর্ট করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে, কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে আসছে। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? মোজার্ট হ্যাড অ্যান ইনেট জিনিয়াস অফ মিউজিক, অর্থাৎ মোজার্ট বলে একজন আছেন যার একটা ইনেট জিনিয়াস অফ মিউজিক, মিউজিকের প্রতি একটা তার প্রথম থেকেই একটা তার জন্ম থেকেই তার মধ্যে একটা জিনিয়াসনেস আছে, আর দক্ষতা আছে। তাহলে এখানে ইনেটের সিনোনিমাস ওয়ার্ড কি হবে আমাদের দেখতে হবে। আমরা দেখে নিই 4টা অপশন কি কি আছে। অপশন আছে ইনবর্ন, ইনবর্ন কথা মানে জন্মগত। অপশন বি তে আছে ইনস্টিংটিভ, অপশন সি ইনহেরিটেড, আর অপশন ডি তে আছে ইনগ্রেইনড। আমরা এখানে তাহলে ইনেটের জন্য কোন অপশনটা ইউজ করব একবার দেখে নিই। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে ইনেটের সবচেয়ে বেস্ট অপশন হবে
যেটা হচ্ছে ইনবর্ন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনবর্নটা সবচেয়ে বেস্ট হবে, যার মানে হচ্ছে ইনবর্ন মানে জন্মগত। তাহলে এখানে পুরো সেন্টেন্সটা পড়ে দেখতে হবে যেখানে আন্ডারলাইন করা আছে এর মানেটা এখানে কোন অপশনটা হবে, ঠিক আছে। আচ্ছা, অপশন বি তে আছে ইনস্টিংটিভ, এর বাংলা লিখে রাখো সহজাত। ইনস্টিংটিভ মানে কি? সহজাত। অপশন সি তে আছে ইনহেরিটেড। ইনহেরিটেড মানে হচ্ছে লিখে রাখো বংশগত। বংশগত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তকে আমরা বলি ইনহেরিটেড, যাকে আমরা বলি ইংলিশে এর, HEIR। HEIR এর মিনস হচ্ছে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্ত, যাকে আমরা বলছি ইনহেরিটেড। আর ইনগ্রেন কথা মানে কি? ডিপ রুটেড। ইনগ্রেন কথা মানে ডিপ রুটেড, যার মানে হচ্ছে কোনো বদ্ধমূল বা একদম মজ্জাগত, যাকে বলছে যেটা আমার মজ্জায় আছে, অস্তিত্বে আছে। এখানে অ্যান্সার চলে আসছে অপশনে ইনবর্ন ইজ দা কারেক্ট অ্যান্সার। ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের কোশ্চেনে তোমাদের মাথায় রাখতে হবে যে সবচেয়ে বেস্ট অপশন কোনটা হবে, এর সাপেক্ষে সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। কারণ পরীক্ষায় তোমাকে একাধিক অপশন থাকবে, যেগুলো দেখে মনে হতে পারে সবগুলোতে এই উত্তর হতে পারে, বাট না, তোমাকে দেখতে হবে ইউ হ্যাভ টু চুজ দা অ্যাপ্রোপ্রিয়েট এন্ড নিয়ারেস্ট মিনিং অফ দ্যাট পার্টিকুলার ওয়ার্ড হুইচ ইজ আন্ডারলাইন, ঠিক আছে। যেটা নিচে আন্ডারলাইন করা আছে তার একদম অ্যাপ্রোপ্রিয়েট বা কাছাকাছি কোনটা দেখতে হবে। সো অ্যান্সার ইজ অপশন এ, ইনবর্ন ইজ দা কারেক্ট অ্যান্সার। চল দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন। আমাদের স্ক্রিনে কি আসছে? কোশ্চেন নাম্বার 4 আমাদের সামনে কি বলছে? কি বলছে? প্যাম্পারিং চিলড্রেন। প্যাম্পারিং চিলড্রেন মানে যে সমস্ত বাচ্চারা ঘিন ঘিন করে। প্যাম্পারিং মিনস হচ্ছে ঘিন ঘিন করা বা যারা হচ্ছে ছিচকাদুনি টাইপের। ইজ নট এ প্যানাসিয়া ফর দ্য ট্রাবলস দে ক্রিয়েট। এবং এই তারা যে একটা সমস্যা তৈরি করে, প্যাম্পারিং চিলড্রেন ইজ নট এ প্যানাসিয়া ফর দ্য ট্রাবলস দে ক্রিয়েট, তারা যে সমস্যাগুলো তৈরি করে এটা কিন্তু তাদের কাছে প্যানাসিয়া না। প্যানাসিয়া মানে কি? প্যানাসিয়া মানে লিখে রাখো কিওরিং ফর অল ডিজিজেস। কিওরিং ফর অল ডিজিজেস, যাকে আমরা বলছি কি? প্যানাসিয়া, DISEAS। তাহলে কিওরিং ফর অল ডিজিজেস যাকে আমরা বলছি প্যানাসিয়া। তাহলে এখানে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার চলে আসছে রেমেডি করে দাও। রেমেডি মানে যা, প্যানাসিয়া মানে প্রায় কাছাকাছি, যা মানে প্রতিকার করা। কিওর মানে হচ্ছে সেরে ওঠা। এখানে রোগ জ্বালার কথা কিছু বলছে না যে আমরা কিওর কথাটা ইউজ করব। মোটিভ মানে উদ্দেশ্য বা লক্ষ্য। আর অপশন সি পোর্শন, যেটা আমরা দেখে নিই, এর মানে কি? এর মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেডিসিন, এবং ওয়ান কাইন্ড অফ লিকুইড মেডিসিন গুলোকে আমরা বলি পোর্শন। তাহলে এখানে অ্যান্সার চলে আসছে অপশন বি, রেমেডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 5 আমাদের সামনে কি আসছে? কোশ্চেন নাম্বার 5 এ বলছে ইজ কন্টিনিউয়াস গ্রাম্বলিং বিগ্যান টু ইট মি। তাহলে এখানে ইর কথা মানে হচ্ছে বিরক্ত করা। তাহলে অ্যান্সার আসছে ভেক্স ইজ দা কারেক্ট অ্যান্সার। এখানে ইরকে সিনোনিমাস ওয়ার্ড হবে ভেক্স। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন বি তে আছে ইরিটেট। ইরিটেট মানে কাউকে জ্বালাতন করা বা বিরক্ত করা। অ্যামিউজ মানে হচ্ছে আনন্দ, যাকে আমরা বলি, আনন্দকে আমরা বলি গ্লাম, GLUM। গ্লাম মানে হচ্ছে গ্লাম মানে দুঃখ, অ্যামিউজের উল্টো। গ্লামের সিনোনিমাস আমরা লিখতে পারি পেইনফুল। গ্লাম মানে দুঃখ, অ্যামিউজ মানে আনন্দ, আনন্দকে আমরা বলবি এক্সট্যাসি, ECSTACY। এক্সট্যাসি মানে হচ্ছে আনন্দ, যার মানে অ্যামিউজ, ঠিক আছে। হ্যাঁ, অ্যামিউজের সিনোনিম আমি জি দিয়ে বলতে পারি গালা। আর অপশন ডি আছে অ্যানয়। অ্যানয় মানে বিরক্ত করা। তাহলে এখানে অ্যান্সার চলে আসছে ইরিক বা ভেক্স ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আমরা আসছি আবার পরের কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ধন্যবাদ।